আল আফকার একটি ইসলামিক চ্যানেল। নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فاتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত মহব্বত করে অন্যান্য সপ্তাহে নিয়ে আজকেও সাপ্তাহিক কোরআনের তাফসীরের মজলিসে আসার বসার কিছু কথা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক সাপ্তাহিক কোরআনের তাফসীরের সূরাতুল বাকারার 23 এবং 24 নম্বর আয়াতের আলোচনা চলতেছিল। গত সপ্তাহে আমরা 23 এবং 24 নম্বর এই দুইটা আয়াতের মোটামুটি একটি আলোচনা করেছিলাম, কিন্তু ওই 23 এবং 24 নম্বর আয়াতের বাকি অংশটুকু রয়ে গেছিল। আজকে গত সপ্তাহের অসমাপ্ত আলোচনা ইনশাআল্লাহ সমাপ্ত করা হবে। আমরা 23 এবং 24 নম্বর আয়াত
এই আলোচনাটার সূত্রপাত এবং আলোচনার সূচনা হয়েছিল এইভাবে। ইসলাম ধর্ম সহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো ধর্ম দিয়েছেন, সমস্ত ধর্মের মূল উদ্দেশ্য, মৌলিক বিষয় ছিল তিনটা। এক, তাওহীদ; দুই, রিসালাত; তিন, আখিরাত। ইসলাম ধর্ম সহ পৃথিবীতে অন্যান্য কতগুলো ধর্ম ছিল? ইসলাম ধর্ম সহ পৃথিবীতে অন্যান্য কতগুলো ধর্ম ছিল? এই সমস্ত ধর্ম কতগুলো ছিল ইতিহাস এবং বিভিন্ন হাদিসের দ্বারা জানা যায়। দুনিয়াতে সর্বমোট 104টার মতন, মোটামুটি ভাবে, নিশ্চিত না, মোটামুটি ভাবে 104টার মতন ধর্ম। এটাও এই দৃষ্টিতে, তবে কথাটা ততটুকু ধর্তব্য এবং গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে আসমানি কিতাবের সংখ্যা হলো 104টা। 104টা আসমানি কিতাব। 104টা আসমানি কিতাবের মধ্য থেকে প্রসিদ্ধ আসমানি কিতাব হলো 4টা। প্রসিদ্ধ আসমানি কিতাবের সংখ্যা হলো 4, আর সর্বমোট আসমানি কিতাবের সংখ্যা হলো 104। 104খানা আসমানি কিতাবের মধ্য থেকে প্রসিদ্ধ যে 4টা আসমানি কিতাব আমরা সবাই জানি, তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআনে কারীম। এই 4টা হলো আসমানি কিতাবের প্রসিদ্ধ 4খানা আসমানি কিতাব। এছাড়াও আরো 100 আসমানি কিতাব ছিল। সেই সমস্ত কিতাব, এগুলোকে কিতাব বলা হয় না, সহিফা। কারণ আসমানি এই 4টা কিতাব, এই কিতাবগুলো ছিল স্বয়ং সম্পূর্ণ, পরিপূর্ণ, পূর্ণাঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন এই 4খানা কিতাবকে পূর্ণাঙ্গতা দান করে তার রাসূলদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বাকি এজন্য এগুলোকে বলা হয় কিতাব। এগুলোকে সহিফা বললে কথাটা ভুল হবে। এগুলোকে এজন্যই বলা হয় কিতাব। তাওরাত একটা কিতাব, ইনজিল একটা কিতাব, জাবুর একটা কিতাব, কোরআনে কারীম একটা পূর্ণাঙ্গ কিতাব। এগুলোকে সহিফা বলা হয় না। সহিফা কাকে বলে? সহিফা বলা হয় চটি চটি, ছোট ছোট, অপূর্ণাঙ্গ, অসমাপ্ত, স্বয়ং সম্পূর্ণ নয় এমন চটি বই পুস্তককে বলা হয় সহিফা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কুদরতিভাবে উনার বিধানাবলী এবং উনার হুকুম আহকাম এইগুলোকে 104খানা কিতাব, প্রসিদ্ধ 4খানা কিতাব এবং বাকি 100 সহিফা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। প্রসিদ্ধ 4খানা কিতাব ব্যতি রেখে বাকি 100 সহিফা কোন কোন নবী রাসূলদের উপর নাজিল করছেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10খানা সহিফা নাজিল করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10খানা সহিফা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করেছেন 10খানা সহিফা, এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার উপর নাজিল করেছেন 30খানা সহিফা। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরুর দিকের একজন সন্তান যিনি নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন 50খানা সহিফা নাজিল করেছেন। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীর উপর আল্লাহ 50খানা সহিফা নাজিল করছেন। আদম নবীর উপর আল্লাহ নাজিল করেছেন 10খানা সহিফা। ইব্রাহিম নবীর উপর নাজিল করেছেন 10খানা সহিফা, এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করেছেন 30খানা সহিফা। এই মোট সর্বমোট হলো 100 সহিফা। আর আসমানি কিতাবের মধ্য থেকে 4খানা কিতাব হলো অতি প্রসিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু জানি কমের পক্ষে 1 লাখ বা 1,24,000 পয়গম্বর নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। কমের পক্ষে 101 লক্ষ নবী রাসূল যে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে মাত্র স্বয়ং সম্পূর্ণ রাসূল হিসাবে আল্লাহ নির্বাচন করেছেন মাত্র 4 জন ব্যক্তিকে, 4 জন পয়গম্বরকে। ওনাদেরকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ কিতাব দান করেছেন, স্বয়ং সম্পূর্ণ ধর্ম তাদেরকে দান করেছেন।
এবং 101 লক্ষ নবী রাসূল থেকে পয়গম্বর থেকে আল্লাহ মাত্র কয়জন? আদম, ইব্রাহিম, ইদ্রিস এবং নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই 4 জন পয়গম্বরকে আল্লাহ সহিফা দেওয়ার জন্য নির্বাচন করেছেন। বাকি অন্যান্য সমস্ত পয়গম্বর যারা ছিলেন তাদের তাহলে কি কাজ ছিল? তাদের কাজ ছিল ওই সর্বপ্রথম যে নবীকে আল্লাহ সহিফা দিয়েছেন এর পরবর্তীতে আরেক নবীকে সহিফা দেওয়ার আগ পর্যন্ত যে সমস্ত নবী পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন এবং ছিলেন, সমস্ত ওই মধ্যবর্তী সময়ের সমস্ত পয়গম্বর এবং নবী, সমস্ত নবীদের মিশন ছিল পূর্ববর্তী নবীর উপর আল্লাহ যে সহিফা দিয়েছেন ওই সহিফা মোতাবেক যে ধর্ম ওই নবীকে দিয়েছিলেন সেই ধর্ম প্রচার করাই, সেই ধর্ম প্রচারটাই ছিল ওই সমস্ত মধ্যবর্তী সময়ের পয়গম্বরদের মিশন এবং দাওয়াতি কার্যক্রম। এরপরে যখন নতুন করে আরেকজনকে সহিফা দিলেন, তো ওই সহিফা আসার আগ পর্যন্ত এই নতুন করে যে দিলেন এখান থেকে নিয়ে পরবর্তী আরেক নবীকে সহিফা দেওয়ার আগ পর্যন্ত, যেমন আমরা ধারাবাহিকতাটা বুঝেই নিই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সহিফা দিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে, 10 খানা সহিফা দিলেন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের পরবর্তী উল্লেখযোগ্য যে নবীটা হলেন সেই নবীর নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের আগে এবং আদম নবীর পর এই মধ্যবর্তী সময়ে আরো বেশ অনেক পয়গম্বরী দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন। এই সমস্ত নবী রাসূল, এই সমস্ত নবী এবং পয়গম্বরদেরকে আল্লাহ সহিফা দেন নাই, তাহলে তারা কি কাজ করেছেন? আদম নবীর পর ইদ্রিস নবীর আগে এই মধ্যবর্তী সময়ে যে সমস্ত পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরদের দাওয়াতি মিশন ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে ধর্ম ছিল, যে মিশন ছিল, এই মিশন প্রচারই ছিল তাদের জিম্মাদারি। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস নবীকে 50 খানা সহিফা দিলেন, ইদ্রিস নবী থেকে নিয়ে নূহ নবী পর্যন্ত একটা মধ্যবর্তী সময়, এই মাঝখানে আরো বেশ নবী পয়গম্বর অতিবাহিত হয়েছেন। ইদ্রিস নবীর পর থেকে নিয়ে নূহ নবীর আগ পর্যন্ত যত নবী পয়গম্বর ছিলেন সবাই ইদ্রিস নবীর যে প্রচারিত ধর্ম ছিল, যে মিশন ছিল, যে দাওয়াতি কার্যক্রম ছিল, যে হুকুম ছিল, এইগুলোই তারা প্রচার করেছেন। এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর 30 খানা সহিফা দিলেন, তখন নূহ নবী থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে আরো অনেক পয়গম্বর গত হয়েছেন। সমস্ত পয়গম্বরদের মিশন এবং উদ্দেশ্য পাঠানোর কার্যক্রম ছিল নূহ নবীর প্রচারিত ধর্ম, যা তাদেরও উদ্দেশ্য এবং কার্যক্রম সূচি এটাই। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে 10 খানা সহিফা দিলেন, কয়খানা? 10 খানা সহিফা দিলেন। এই যে আমাদের জাতির পিতা, ইসলাম ধর্মের যিনি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনাকে যে 10 খানা সহিফা দিয়েছিলেন, এই 10 খানা সহিফাতে আল্লাহ যা দান করেছিলেন এর অধিকাংশ, এর অনেক বিষয়াসী আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নামক কিতাব দিয়েছেন, নাজিল করেছেন, এখানে অনেক বিষয় চলে এসেছে। নূহ নবীর পর থেকে নিয়ে ইব্রাহিম নবীর মধ্যবর্তী এই সময়ে অনেক নবী পয়গম্বর গত হয়েছেন। সমস্ত মধ্যবর্তী এই সময়ের সমস্ত পয়গম্বরদের দাওয়াতি মিশন ছিল ইব্রাহিম নবীর, নূহ নবীর প্রচারিত ধর্মের মিশনই ছিল সমস্ত পয়গম্বরদের। এরপরে যখন আল্লাহ ইব্রাহিম নবীর উপর সহিফা দান করলেন, এখান থেকে নিয়ে একেবারে ইব্রাহিম নবীর ইসহাক দ্বিতীয় সন্তান, তার অর্শ থেকে যে নবী জন্মগ্রহণ করলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইয়াকুব নবীকে আল্লাহ কোনো সহিফাও দেন নাই, কোনো কিতাবও দেন নাই। ইসহাক নবীকেও কোনো সহিফাও দেন নাই, কিতাবও দেন নাই। এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনাকে ব্যক্তিগতভাবে আল্লাহ কোনো সহিফাও দেন নাই, কিতাবও দেন নাই। এরা সবাই নিজেদের পিতা ইব্রাহিম নবীর অনুসারী ছিল। মিল্লাত আবিকুম ইব্রাহিম, দ্বীনে হানিফের অনুসারী তারা ছিলেন এবং সেটার প্রচার প্রসার তারা করতেন। এরপরে যখন ইব্রাহিম নবীর ওই যে ইয়াকুব সন্তান, নাতি, ইব্রাহিম নবীর নাতি দ্বিতীয় সন্তান ইসহাকের দিক থেকে পুত্র নাতি যিনি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, যার থেকে বনি ইসরাইলের সূচনা। এই বনি ইসরাইলদের যে সমস্ত নবী রাসূল এসেছিলেন তাদের মধ্যে সর্বপ্রথম যে নবীকে আল্লাহ কিতাব দান করেছেন, পূর্ণাঙ্গ কিতাব, সেই নবীর নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম।
আমরা মুসা নবীর ঘটনা এবং আলোচনা তার নামের সাথে এইভাবেই পরিচিত এবং সম্পৃক্ত, এতটাই উচ্চারিত আমাদের জবানে হয়, আমরা মনে করি মুসা নবী মনে হয় আমাদের নবীর কয়েকদিন আগের নবী। কারণ ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল নবীর আলোচনাও এইভাবে আমরা করি এবং এতটাই পরিচিত এবং সম্পৃক্ত আলোচনার সাথে নামের সাথে সম্পর্ক, মনে হয় মাত্র আমাদের নবীর কয়েকদিন আগের নবী। আসলেও না, ইব্রাহিম নবীর আগমন অনেক পূর্বে হয়েছে। হ্যাঁ, ইসমাইল নবীর আগমন অনেক পূর্বে হয়েছে। মুসা আলাইহিস সালাম যিনি ছিলেন, এই নবীরও আগমন অনেক আগে হয়েছে। মুসা নবীর পর দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, এই সমস্ত নবী রাসূলদের আগমন আরো অনেক পরে হয়েছে মুসা নবীর পরে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের পর আল্লাহ সর্বপ্রথম যাকে পূর্ণাঙ্গ কিতাব দান করেছেন তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। তাকে পূর্ণাঙ্গ কিতাব দান করেছেন, সেই কিতাবের নাম তাওরাত। মুসা নবীর থেকে নিয়ে একেবারে দাউদ নবী আলাইহিস সালাম পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে যে সমস্ত নবী এবং পয়গম্বর দুনিয়াতে অতিবাহিত হয়েছেন, দুনিয়া থেকে গত হয়েছেন, সমস্ত নবী এবং পয়গম্বরদের মিশন ছিল মুসা নবীর প্রচারিত ধর্মের যে মিশন, এই মিশনই ছিল তাদের মিশন। এরপরে মুসা নবীর পর আল্লাহ রাব্বুল আলামিন কিতাব, পূর্ণাঙ্গ কিতাব দিলেন হযরত দাউদ আলাইহিস সালামকে। দাউদ নবীকে আল্লাহ যে কিতাব পূর্ণাঙ্গ কমপ্লিট কিতাব দান করলেন সেটার নাম ছিল জাবুর। জাবুর কিতাব দান করেছেন। মুসা নবীর থেকে নিয়ে জাবুর নবী পর্যন্ত যে সমস্ত পয়গম্বর গত হয়েছেন সবাই মুসা নবীর অনুসরণ করতেন। মুসা নবীর প্রচারিত ধর্ম এবং তার কিতাবের অনুসারী সবাই ছিলেন। জাবুর নবীর পর আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ কিতাব দান করেছেন হযরত ঈসা আলাইহিস সালামকে। ঈসা নবীর উপর আল্লাহ যে পূর্ণাঙ্গ কিতাব দিয়েছিলেন সেই কিতাবের নাম ছিল ইনজিল। বর্তমানে আমরা বাজারে যে বাংলা ইনজিল দেখি, এটা সত্যিকার বাংলা কোনো ইনজিল নয়। ঈসা নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার 400 বছর পর, ঈসা নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার 400 বছর পর চারজন পণ্ডিত, 2 জন পণ্ডিত ইহুদি আর 2 জন পণ্ডিত খ্রিস্টান, এই 4 পণ্ডিতের সমন্বয়ে এই বোর্ডের মাধ্যমে তাওরাত এবং ইনজিল এই দুইটার সমন্বয়ে খলত মলত সংমিশ্রণ, সংযোজন, বিয়োজনের মাধ্যমে নতুন করে একটা কিতাবের রচনা তারা করেছেন, যেটার নাম বর্তমানে আমরা বাইবেল নামে জানি। বর্তমান সময়ে যে দোকানপাট এবং মার্কেটে যে সমস্ত ইনজিল নামে কিতাব, বাইবেল নামে কিতাব খ্রিস্টান মিশনারি ফ্রি বিতরণ করে মার্কেটে পাই, এটা আসল এবং বাস্তব ইনজিল নয়, বিকৃত বাইবেল, যেখানে অনেক রদবদল, মন গড়া মতবাদ সেখানে প্রবেশ করেছে, অনুপ্রবেশ ঘটেছে। যাই হোক, দাউদ নবীর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যে সমস্ত পয়গম্বর এবং নবী গত হয়েছেন, সমস্ত নবীদের মিশন ছিল কি? জাবুর নবীর প্রচারিত ধর্মের মিশন যা ছিল তাদের মিশন সেটাই ছিল। ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত দীর্ঘ সময়, এই সময় আর কোন নবী পয়গম্বর দুনিয়াতে আসেন নাই। 6000-এরও বেশি সময় চলে গেছে। এই 600 বছর, এই সময়ের ভিতরে কোন নবী আর পয়গম্বর দুনিয়াতে আসেন নাই। ফলে ইমানের দাওয়াত ছিল না, ইলমের চর্চা ছিল না। এখানে অনেকে একটা কথা বলে, একদিন কে জানি বয়ান করতেছে, ওই জাকারিয়া সে বয়ান করতেছে, এটা অন্য উদ্দেশ্যে নয়, এটা সংশোধনের জন্য বলছে, জাকারিয়া তো এখানে নাই, আরেকদিন মনে করাই দিয়েন। এটা হলো বলতেছে ঈসা নবীর থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত জাহিলিয়াতের যুগ, এই যুগে আলেম উলামা অনেক ছিল, ইমানের দাওয়াত ছিল না, এই জন্য মানুষ সব গুমরা হয়ে গেছে। এই কথাটা ভুল। ওই সময় কোনো আলেম উলামাই ছিল না, ওই সময় তো কোনো আলেম উলামাই ছিল না। কিসের উপর সে অনুসরণ করবে? সব গুমরা, সমস্ত মানুষ গুমরা হয়ে গেছে। দ্বীনি দাওয়াত এবং দ্বীনের প্রচার, ধর্মের প্রচার, ধর্মের অনুশাসন না থাকার কারণে সমস্ত মানুষ গুমরা হয়ে গেছে। আলেমের সূচনা, আলেমের উদ্ভব হয়েছে আমাদের নবীর পর থেকে, তাদেরকে বলা হয় আলেম। ওই সময়ে যারা ছিল তাদের পাদ্রী ছিল, তারা ওই তাদের সেই ধর্মের অনুসারী বিভিন্ন পাদ্রী পণ্ডিত ছিল, যারা নিজেদের মন মতন বিকৃতি করে ইনজিলের পাঠ তারা করতো এবং মানুষকে এই সমস্ত বিকৃতি করে মন গড়া তারা মতবাদ বলতো। ওই সময় কোনো আলেম ছিল না।
হ্যাঁ হ্যাঁ, আহলে কিতাব ছিল, কিন্তু সত্যিকার আহলে কিতাব নয়। বর্তমান সময়ে অনেকেই বলে আহলে কিতাব। আহলে কিতাব বর্তমান সময়ে যদি কেউ থাকে তাহলে মুসলমান যারা তারাই আহলে কিতাব। কারণ তৎকালীন সময়ে যারা সত্যিকার ঈসা নবী এবং মুসা নবীর যারা সত্যিকার অনুসারী ছিল, তাওরাত এবং ইনজিলের সত্যিকার বিশ্বাসী যারা ছিল, যারাই বিশ্বাসী ছিল তারাই আমাদের নবী আসার পর নবীর ইসলামে, নবীর প্রচারিত ধর্মে তারা দাখিল হয়েছে, প্রবেশ করছে। সুতরাং পৃথিবীতে যদি এখন বর্তমান কেউ বলে আহলে কিতাব, তাহলে একমাত্র আহলে কিতাব হলো মুসলমান যারা, তারা ইসলাম ধর্মের অনুসারী যারা, তারাই হলো আহলে কিতাব। আমেরিকা খ্রিস্টান যারা, ইসরায়েলের ইহুদি যারা, এরা আহলে কিতাব নয়। এরা আহলে কিতাব থেকে এখন বিচ্যুত হয়ে গেছে। আহলে কিতাবের সেই উপাধি এবং সনদ বাকি থাকবে যখন সেই ধর্ম থেকে ইসলাম ধর্মে যারা দীক্ষিত হয়েছে তাদেরকে আহলে কিতাব বলা হবে। বর্তমান সময়ে আহলে কিতাব হলাম আমরা, মুসলিম যারা পৃথিবীর অন্য কোন ধর্মের অনুসারী, অন্য কোন জাতি আহলে কিতাব নয়। তো ওই সময়ে ছিল, কিন্তু পরবর্তীতে এখানে না আসার কারণে তারা সত্যিকার আহলে কিতাব নন। যাই হোক, এরপরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণাঙ্গ কিতাব দান করেছেন, কোরআন, পূর্ণাঙ্গ কিতাব। এই যে আমি একটা সংক্ষিপ্ত একটা ডাটা দিলাম, এই সমস্ত নবী রাসূল যাদের উপর আল্লাহ বিভিন্ন সহিফা নাজিল করেছেন অথবা পূর্ণাঙ্গ কিতাব দান করেছেন, অথবা যে সমস্ত নবী রাসূলদের, নবী পয়গম্বরদের উপর সহিফাও দেন নাই, কিতাবও দেন নাই, সমস্ত নবী রাসূলদের ধর্মের প্রচারের মূল উদ্দেশ্য ছিল একটা। সমস্ত নবী রাসূলদের প্রচারিত ধর্মের নাম ছিল, ধর্মের নাম এক একজনেরটা এক এক ছিল, কিন্তু সমস্ত নবী রাসূলদের ধর্মের প্রচারিত ধর্মের উদ্দেশ্য ছিল এক। সবার কি ছিল? এক ছিল। মাত্র তিনটা বিষয় ছিল। আদম নবী উম্মতকে যেদিকে দাওয়াত দিতেন তারও বিষয় ছিল তিনটা। ইদ্রিস নবী যেদিকে দাওয়াত দিতেন তারও উদ্দেশ্য ছিল তিনটা। নূহ নবী যেদিকে দাওয়াত দিতেন উদ্দেশ্য তিনটা। ইব্রাহিম নবী যেদিকে দাওয়াত দিতেন উদ্দেশ্য তিনটা। মুসা নবী যেদিকে দিতেন, ঈসা নবী সহ আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল যেদিকে মানুষকে ডাকতেন, আহ্বান করতেন, সমস্ত নবী রাসূলদের প্রচারিত এই ধর্মের মূল বুনিয়াদী বিষয় ছিল তিনটা। এজন্যই তো বলা হয় ওই তিনটা বিষয় নিয়ে আলোচনা। আর আল্লাহ সেই মৌলিক এবং বুনিয়াদী সমস্ত কিতাবের, সমস্ত ধর্মের, সমস্ত নবী রাসূলদের দাওয়াতি কার্যক্রমের যে মূল বিষয় ছিল তিনটা, এই মূল তিনটা বিষয় আল্লাহ কোরআনে দিয়েছেন। এজন্যই তো বলা হয় আসমানি সমস্ত কিতাবে আল্লাহ যা নাজিল করছেন সমস্ত কিছুর সারমর্ম হলো তিনটা জিনিস। 100 সহিফা এবং পূর্ণাঙ্গ 4টা কিতাবে আল্লাহ যত যা কিছু নাজিল করেছেন সবকিছুর সারমর্ম খুলাসা হলো, বস্তু সংক্ষেপ হলো তিনটা জিনিস: তাওহীদ, রিসালাত, আখিরাত। একত্ববাদ, সমস্ত নবী রাসূলদের রিসালাত এবং নবুয়তে বিশ্বাস করা, পরকাল জগতে বিশ্বাসী হওয়া, এইটাই ছিল সমস্ত আসমানি কিতাবের, সমস্ত কিতাবের সারমর্ম এবং বস্তু সংক্ষেপ। এই সারমর্ম যেটা, এই সারমর্মটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে যে কিতাব, পূর্ণাঙ্গ কোরআন, এই কোরআনে আল্লাহ দিয়েছেন। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত নবী রাসূলদের উপর আল্লাহ যে সমস্ত কিতাব দিয়েছেন, সমস্ত কিতাবে যা আছে, সমস্ত কিতাবে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুর সারমর্ম বস্তু সংক্ষেপ আল্লাহ কোরআনে দিয়েছেন। কোরআনে যদি কেউ বিশ্বাসী হয় তাহলে সে আদম নবীর উপর 10 খানা সহিফাতে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী হলে ইদ্রিস নবীর 50 খানা সহিফাতে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী হলে নূহ নবীর 30 খানা সহিফাতে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী হলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 খানা সহিফাতে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী হলে তাওরাত, ইনজিল, জাবুর, এই সবগুলোতে বিশ্বাসী হবে। কেউ যদি বলে কোরআন মানি বাকিগুলো মানে না, এটা ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ। কোরআন মানাই হলো বাকি সমস্ত কিতাব মানা। আর যদি বলে আমি বাকি কিতাব মানি কোরআন মানি না, আরো বিশ্ববার্তা। এজন্য যদি কেউ সত্যিকার ধর্মের, ইসলাম ধর্মের অনুসারী হয়, কোরআন মানে, তাহলে অবশ্যই পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবকে সে মানলো। কেউ যদি বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী, এই নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, তাহলে অবশ্যই তাকে পূর্ববর্তী সমস্ত পয়গম্বর, সমস্ত নবী রাসূলকে তাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে।
সমস্ত নবী রাসূলদের প্রচারিত ধর্মের মিশন যে তিনটা ছিল, এই তিনটা দায়িত্বই আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে আমাদের রাসূলকে দিয়েছেন, আমাদের রাসূলকে দিয়েছেন। সমস্ত আসমানি কিতাবে যে বিষয়বস্তু ছিল এই সবকিছুর সারমর্ম আল্লাহ কোরআনে দিয়েছেন। এই তিনটা বিষয় কি পরবর্তীতে সময় দেওয়া হবে প্রশ্ন করার জন্য। এই তিনটা বিষয় আল্লাহ দিয়েছেন, এই তিনটা বিষয় দিয়েছেন। সেই তিনটা বিষয়, এক নাম্বার তাওহীদ, দ্বিতীয় রিসালাত, তৃতীয় আখিরাত। এই তিনটা বিষয় যে আল্লাহ দিয়েছেন, সূরাতুল বাকারা শুরুর দিক থেকে আল্লাহ মানুষের পরিচয়গুলো তুলে ধরছেন। এরপরে আমরা যে নীতি, যে অনুসারী, যে বিষয়ে আমরা চলবো, যে ধর্মে, সেই ধর্মের মৌলিক বিষয় কি হবে, এই তিনটা বিষয়ের আয়াত আল্লাহ এখানে নাজিল করেছেন। আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে তাওহীদ সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ এখানে তাওহীদ সম্পর্কে আয়াত নাজিল করেছেন। দ্বিতীয় পর্যায়ের যে মৌলিক বিষয় রিসালাত, এই রিসালাত সম্পর্কে আলোচনা গত সপ্তাহে চলেছে। রিসালাত সম্পর্কে আমরা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত সম্পর্কে এখানে আয়াত নাজিল করেছেন। এগুলো আয়াত নাজিল করে বান্দাকে শিখাইতে চান, তুমি যে বাকি 30 পারা কোরআন পড়বা, এর আগে তোমার মন মস্তিষ্ক ঠিক করে নাও, আকীদা দুরুস্ত করে নাও। তুমি কোন কোন বিষয়গুলোতে বিশ্বাসী হবে, হইলে তুমি কোরআন দ্বারা উপকৃত হবে, এইগুলো শিক্ষা আগে নাও, তারপরে বাকি কোরআন দ্বারা তুমি ফায়দা পাবে। এজন্য আল্লাহ প্রথমে শিখাইছেন তাওহীদ কাকে বলে, কিভাবে অর্জিত হবে, বিস্তারিত আলোচনা হয়েছে। রিসালাত কাকে বলে, আল্লাহর পক্ষ থেকে, এগুলো আমরা আলোচনা করছি। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যুগের পরিবর্তে সময়ের চাহিদা অনুযায়ী যখন যে নবীকে, যে পয়গম্বর, যে রাসূলকে পাঠানোর উপযোগী আল্লাহর কাছে হয়েছে, ওই সময়ে উপযুক্ত এবং যোগ্য নবী রাসূল পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের রিসালাত, সমস্ত রাসূলদের রিসালাত, সমস্ত নবীদের নবুয়ত বিশ্বাস করার নাম হলো রিসালাতে বিশ্বাসী হওয়া। যদি আমরা রিসালাতে বিশ্বাসী না হই, তাহলে আমাদের ঈমান থাকবে না। রিসালাতে বিশ্বাসী হব কি করে? আল্লাহ যখন যে নবীকে পাঠিয়েছেন, যখন যে রাসূলকে পাঠিয়েছেন, উনি যে সত্য নবী এবং সত্য রাসূল, এজন্য আল্লাহ ওই নবীর পাশাপাশি সেই রাসূলের সাথে সাথে আল্লাহ আসমান থেকে আসমানি সহিফা এবং কিতাব নাজিল করে প্রমাণ স্বরূপ জগৎবাসীর নিকট দিয়েছেন। কোন কোন নবীর উপর কোন কিতাব কি দলিল হিসেবে কিভাবে দিয়েছেন গত সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের নবী সর্বশেষ নবী রাসূল, উনি যেমনি ভাবে রাসূল, ঠিক তেমনি পয়গম্বর এবং নবী। আমাদের নবী যে নবী, আমাদের রাসূল যে রাসূল, সত্য নবী, সত্য রাসূল, এটার প্রমাণের জন্য অসংখ্য লক্ষ হাজারো লক্ষ মুআজিজা এবং দলিল প্রমাণাদি আছে। আল্লাহর নবী যে নবী, আমাদের নবী যে সত্য নবী, সত্য রাসূল, এই ব্যাপারে যে সমস্ত মুআজিজা এবং দলিল প্রমাণ আছে, সমস্ত মুআজিজা এবং দলিল প্রমাণের মধ্য থেকে সর্ব উৎকৃষ্ট এবং সর্বপ্রধান, কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে এবং বাকি থাকবে, একেবারে খুব স্পষ্ট আকারে সাধারণ থেকে সাধারণ মানুষ চাইলেই সে অনুধাবন করতে পারবে আমাদের রাসূল সত্য রাসূল, আমাদের নবী সত্য নবী, কোনো মিথ্যা নবী নয়। এটার প্রমাণ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নামক এই কিতাব দান করেছেন। এই কিতাবটাই হলো আমাদের নবী যে সত্য নবী, এটার প্রমাণ, এটার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন নবী যে সত্য নবী, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে রাসূল হিসেবে সত্য রাসূল, অন্য যতগুলো মুআজিজা দিয়েছেন তার থেকে কোরআনকে প্রাধান্য বানিয়েছেন কেন, এবং দলিল স্বরূপ আল্লাহ কোরআনকে কেন পাঠালেন, ওই যুগটা কি যুগ ছিল, এই সম্পর্কেও আমরা গত সপ্তাহে আলোচনা করছি। আজকে আমি শুধু আলোচনা করতে চাই এই জিনিসটা, যে আমাদের রাসূল যে সত্য রাসূল, নবী যে সত্য নবী, এজন্য মুআজিজা স্বরূপ, প্রমাণ স্বরূপ, দলিল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করলেন নবীকে। এবার যদি আমরা নবীকে নবী হিসাবে মানি, ওনার নবুয়তকে স্বীকার করি এবং তার রিসালাতকে মানি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সত্য নবী এবং সত্য রাসূল হিসেবে স্বীকৃতি দেই, তাহলে অবশ্যই যে জিনিসটার মাধ্যমে নবী সত্য নবীর প্রমাণ হয়েছে, রাসূল সত্য রাসূল প্রমাণিত হয়েছেন, যে জিনিসটার মাধ্যমে, কোরআনের মাধ্যমে, সেই কোরআনের যত্ন এবং হিফাজত যদি আমি করি, তবেই প্রমাণ হবে রাসূলকে সত্য রাসূল হিসাবে মানি। উনি যে নবী, সত্য নবী আমি মানি। কখন?
যে জিনিসটা, যে কিতাব প্রমাণ করে উনি সত্য নবী আর রাসূল, যদি তাকে হেফাজত করি, ইজ্জত সম্মান করি, তবেই প্রমাণ হবে। আর যদি মুখে বলি কিন্তু যে জিনিসটা প্রমাণ করে তিনি নবী এবং রাসূল, তার কোনো হেফাজতই করলাম না, তার কোনো গুরুত্বই আমার কাছে নাই, তাহলে আমি মুখে যতই বলি আওরাই না কেন, আমার কর্ম পদ্ধতি এবং আমার আমল একথার প্রমাণ বহন করে। নবীকে মুখে আমি সত্য নবী এবং সত্য রাসূল স্বীকৃতি দিলেও আমার অন্তর থেকে তার স্বীকৃতি এখনো হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়াকে যেন প্রত্যেকটা এই নবীর উম্মত, প্রত্যেকটা মানুষ যেন তার জবান দ্বারা যেমন স্বীকৃতি দিবে আমাদের নবী সত্য রাসূল, সাথে সাথে যাতে আমলে পরিণত হয়, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দ্বারা নবীকে প্রমাণিত করেছেন, সত্যায়িত করেছেন, সেই কিতাব বিশুদ্ধভাবে শিক্ষা করাটা প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নর এবং নারীর উপর ফরজে আইন করে দিয়েছেন। কি করছেন? ফরজে আইন করছেন। ফরজে কিফায়া না, ওয়াজিব না, সুন্নত না, নফল না, মুস্তাহাব নয়, কি ফরজে আইন। ফরজে আইন কাকে বলে? ফরজে আইন হলো এমন একটা বিধান যেটা সাধ্য থাকা পর্যন্ত অবশ্যই করতে হবে। সাধ্য থাকার পরেও যদি কোনো একজন ব্যক্তি সেই বিধানটাকে পালন না করে, তাহলে দণ্ডনীয় অপরাধে সে অপরাধী হবে। এজন্য চরম শাস্তির সম্মুখীন তাকে হতে হবে, কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। আর ফরজে কিফায়া কাকে বলে? ও ফরজে কিফায়া হলো প্রত্যেকটা মানুষের জন্য পৃথক পৃথক ভাবে পালন করা কর্তব্য নয়, দায়িত্ব নয়। সকলের পক্ষ থেকে যদি কিছু মানুষ আদায় করে, তাহলেই তার দ্বারা সমস্ত ব্যক্তি এই কাজ থেকে মুক্তি পেয়ে যাবে। যেমন জানাজার নামাজ, একজন মৃত ব্যক্তির এলান হইল, জানাজা উপস্থিত, এই মুহূর্তে কিছু মানুষ যদি জানাজা আদায় করে, কাফন দাফনের কাজ সম্পন্ন করে, আর কিছু মানুষ না করে, ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক, যারা করেন নাই এর জন্য তারা কোনো ধরনের গুনাহগার হবেন। তবে যদি কেউই না করে, তাহলে সেই মহল্লার সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষ সবাই গুনাহগার হবে। কিন্তু ফরজে আইনটা এমন না। ফরজে আইন বাধ্য হোক অথবা স্বেচ্ছাই হোক, যে কোনো মূল্যেই হোক, আমাকে সেটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দ্বারা নবীকে সত্যায়িত করেছেন, সেই কোরআন বিশুদ্ধভাবে পড়াটা, বিশুদ্ধভাবে শিক্ষা করাটা আল্লাহ রাব্বুল আলামিন প্রাপ্তবয়স্ক সুস্থ সমস্ত মুমিন মুসলমান নর এবং নারীর উপর ফরজে আইন করছেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী নিজে কোরআন শরীফ শিক্ষা ছাড়া ভিন্ন কোনো শিক্ষা রাসূল নিজে গ্রহণ করেন নাই। রাসূলকে প্রাথমিকভাবে কোরআনের শিক্ষা ছাড়া ভিন্ন একটা শিক্ষা রাসূলকে দেওয়ার চেষ্টা জিবরাইল করেছিলেন, পরীক্ষার জন্য করেছিলেন। কিন্তু রাসূল কোরআনের শিক্ষা ছাড়া, আল্লাহর নামের শিক্ষা ছাড়া ভিন্ন শিক্ষা গ্রহণ করেন নাই, যতক্ষণ পর্যন্ত জিবরাইল রাসূলের কাছে কোরআনের শিক্ষাটাকে পেশ না করেন। যখন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দেন, তখন জিবরাইল আসলেন, এসে রাসূল গারে হেরাই দেনে মগ্ন আছেন। ওটাও আরো লম্বা চূড়া ইতিহাস, বুখারীর ভিতরে বাব বদুল ওহী, ওখানে লম্বা চূড়া আলোচনা আছে, ওহী কিভাবে আসছে। আমরা তাফসীর শুরু করার শুরুতেই আলোচনা করছি এগুলো। তো জিবরাইল এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইকরা, এতটুকুন পড়ুন। রাসূল বলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না, পড়তে পারি না, লেখাপড়া জানি না। জিবরাইল বললেন ইকরা, পড়ুন। রাসূল বললেন, মা আনা বিকারিইন, আমি জানি না পড়তে। তৃতীয়বারের মাথায় জিবরাইল বললেন ইকরা, পড়ুন। রাসূল বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না, পড়ালেখা জানি না। তখন চতুর্থ বেলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে খুব সজোরে ধরে এমন একটা আলিঙ্গন করলেন, বুকের সাথে চাপ দিলেন। জিবরাইল নিজের বুকের সাথে রাসূলের বুকটাকে লাগায়া এমন সজোরে একটা চাপ দিলেন এবং আলিঙ্গন করলেন, আলিঙ্গনও করলেন পাশাপাশি। এতটা সজোরে চাপ দিলেন, রাসূল বলেন, তো তখন আমার মনে হয়েছিল যেন আমার প্রাণ দেহ থেকে বের হয়ে যাবে।
এত কষ্ট আমার হয়েছিল। এরপরে সজোরে একটা চাপ দিয়ে জিব্রাইল বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত জিব্রাইল তেলাওয়াত করেছিলেন। প্রথমে যখন জিব্রাইল পড়েছিলেন প্রথমবার ইকরা পড়ুন, তখন রাসূল পড়েন নাই। দ্বিতীয়বারও পড়ুন, পড়েন নাই। তৃতীয়বার পড়ুন, পড়েন নাই। চতুর্থবারের বেলায় যখন জিব্রাইল বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই প্রভুর নামে, সেই রবের নামে পড়ুন যে রব আপনাকে সৃষ্টি করেছেন। যখন জিব্রাইল রবের নামের কথা সম্পৃক্ত করে পড়তে বলেছেন, তখন থেকে রাসূল এখন আর এই কথা বলে না মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, পড়তে পারি না, এই কথা না বলে গড়গড় করে জিব্রাইলের সাথে রাসূল পড়তে শুরু করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে একটা বিষয়, যখন জিব্রাইল শুধু বললেন যে পড়ুন, তখন রাসূল পড়েন নাই। যখন বললেন পড়ুন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তখন থেকে রাসূল পড়া শুরু করলেন কেন? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন, যখন জিব্রাইল শুধু বলেছে পড়ুন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন আমাকে যে পড়তে বললো, আমি কোন জিনিসের পড়া পড়বো, কার পড়া পড়বো। এখানে তো আল্লাহর নামেও পড়া হতে পারে, আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর নামের পড়াও তো হতে পারে। রাসূল পড়েন নাই। যখন বিষয়টা জিব্রাইল থেকে স্পষ্ট হয়েছে, আপনি সেই শিক্ষায় শিক্ষিত হন এবং সেই পড়াই পড়ুন যে পড়াটা আল্লাহর নামের শিক্ষা, খুদ প্রভুর শিক্ষা, সেই শিক্ষায় আপনি শিক্ষিত হন এবং সেই পড়াটা পড়ুন। তখন রাসূলের কাছে স্পষ্ট হয়ে গেছে এই শিক্ষা পড়া যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন। একথার থেকে প্রমাণ হয় যে শিক্ষাটা কোরআনী, আল্লাহর নামের শিক্ষা মানে কোরআনী শিক্ষা। কারণ এই কোরআন হলো, এই কোরআন জীবন, এই কোরআন জীবন্ত, এই কোরআন জীবিত, এটা আল্লাহর কালাম। একজন ইমামকে শাস্তি দেওয়া হয়েছিল, একজন ইমামকে, 4 জন ইমামের একজন ইমাম, 4 জন ইমাম আছে না, 4টা মাযহাবের 4 জন ইমাম, তার থেকে একজন ইমামকে শাস্তি দেওয়া হয়েছিল শুধু এই জন্য, তৎকালীন সময়ের জালেম বাদশা, যে কোরআন কি সৃষ্টি কিনা, আল্লাহর সৃষ্টি কিনা, মাখলুক কিনা। তিনি বলেছেন যে না, কোরআন মাখলুক নয়, কোরআন স্বয়ং আল্লাহর কালাম। একতার স্বীকৃতি না দেওয়ার কারণে তাকে দীর্ঘদিন জেলখানাতে রেখে চরম পর্যায়ে নির্যাতন তাকে করেছিল। তো এই কোরআন আল্লাহর কালাম। আল্লাহ যেমন চিরঞ্জীব, যার কোনো শুরু নাই শেষ নাই, আল্লাহর কোনো আদি নাই অন্ত নাই, আল্লাহ চিরঞ্জীব সত্তা, তিনি যেমন চিরঞ্জীব, ঠিক তেমনি ভাবে আল্লাহর কালামে কোরআন, এটাও চিরঞ্জীব, এটার কোনো শেষ হবে না, তো এইটার যখন কোনো শেষ হবে না, তো আল্লাহর নামের শিক্ষা যখন দিল, রাসূল শিখলেন, পড়তে যখন বললেন পড়লেন, এর আগে পড়েন নাই। তার মানে যে শিক্ষার ভিতরে কোরআনের শিক্ষা আছে, সেই শিক্ষাই নবীর উম্মতের জন্য শিক্ষা করা ফরজ। যে শিক্ষার ভিতরে আল্লাহর নামের শিক্ষা নাই, যে শিক্ষার মধ্যে কোরআনের শিক্ষা নাই, এই শিক্ষা মুমিন মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ নয়। তবে প্রয়োজনে বিধিসম্মতভাবে শিক্ষা করা যেতে পারে। আমরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াটা হারাম বলছি না, শিক্ষা করা যাবে। যদি শিক্ষার মতন বিধিসম্মত জায়েজ পন্থায় শিক্ষা করা যায়, তাহলে অবশ্যই শিখতে হবে, এটা উপকার, ক্ষতি না। কিন্তু অবশ্যই কোরআনী শিক্ষায় শিক্ষিত, যতটুকু শিক্ষিত না হলে আমার নামাজ চলে না, আমার পাক পবিত্রতা আমি হতে পারি না, আমার বিবি বাচ্চাকে পালতে পারি না, আমার 3.5 হাত বডিকে আমি চালাইতে পারি না, যতটুকু কোরআনী শিক্ষা না হইলে এতটুকু শিক্ষা করা ফরজে আইন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন জিব্রাইলকে নির্দেশ দিলেন, বলুন, জিব্রাইল যখন আল্লাহর নামের শিক্ষা ছাড়া রাসূলকে পাঠদান দিলেন, তখন পড়েন নাই। যখন আল্লাহর নাম সম্পৃক্ত করেও দিলেন, তখন পড়া শুরু করলেন। আরো স্পষ্ট করে বলি, ঘুরায় পেঁচায় বলার দরকার নাই, ডাইরেক্টই বলে বলি, কোরআনী শিক্ষা যদি কোনো একজন মানুষের ভিতরে না থাকে, তাহলে সে সত্যিকার মানুষ হতে পারে না। যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, কোরআনের ছোঁয়া নাই, কোরআনের সংস্রব নাই, সোহবত নাই, সে মানুষটা মানুষ না, সে মানুষটা প্রাণী, সে মানুষটা পশু, সে মানুষটাও মানুষ, সেটা সত্যিকার মানুষ নয়। মানুষ 2 প্রকার, একটা হলো বংশীয়, জন্মগত বংশীয় মানুষ, আর একটা হলো গুণগত মানুষ।
মানুষের ভিতরে যদি মনুষ্যত্বের গুণ থাকে তাহলেই তাকে বলা হয় সত্যিকার মানুষ। আর যে মানুষটা দেখতে মানুষ কিন্তু মানুষের গুণ যার ভিতরে নাই, সে দেখতে মানুষ হলেও আল্লাহর কাছে সে মানুষ নয়। তাহলে মানুষ দুই প্রকার, একটা হলো বংশীয় মানুষ আর একটা হলো গুণগত মানুষ। এই যে আমি আপনাদেরকে ওয়াজটা করলাম, কোরআনের শিক্ষা যদি না থাকে, কোরআনের ছোঁয়া যদি না থাকে, কোরআনের সহবত যদি না থাকে, তাহলে সে মানুষ হতে পারে না, অমানুষ হয়ে যা। এই যে কথাটা বললাম এটা আমার কথা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে আল্লাহ স্বয়ং নিজে বলছেন। কি বলছেন? আল্লাহ বলেন, আর-রহমানু আল্লামাল কুরআন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ এখানে সূরাতুর রহমানে বলছেন। সূরাতুর রহমানটা আল্লাহ কেন নাজিল করছেন, এটার একটা চমৎকার একটা ঘটনা আছে। ঘটনাটা হলো এই, রাসূল যখন দুনিয়াতে আসলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তৎকালীন সময়ে ওই আরবের বেঈমান মুশরিক কাফেররা আল্লাহকে ছাড়া অন্যান্য গায়রুল্লাহ দেবদেবীর সামনে মাথা নত করত, সিজদা করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে শোনো, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না, সিজদা করা যাবে না। এই কথার দাওয়াত দেয়, তারা মানছে, অনেকে মানে নাই। কিন্তু আল্লাহর রাসূল যখন দাওয়াত দিলেন আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে অন্য কোনো কিছুর সামনে মাথা নত করা যাবে না, তখন এর কিছুদিন পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো, তোমরা রহমান যিনি তার সামনেও তোমরা মাথা নত করতে পারবা, তাকে সিজদা দিতে পারবা। তখন আরবের মুশরিকরা বলে, দেখছো কারবার, মুহাম্মদের কারবার। ওই দিন কইল যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না, সিজদা করা যাবে না, আজকে কয় আল্লাহর পাশাপাশি নাকি রহমানকেও সিজদা করা যাবে। আল্লাহ কে আর রহমান কে এটা তারা চিনত না, অথচ আল্লাহ যিনি রহমান, তিনি রহমান যিনি আল্লাহ, তিনি এতটুকু হিতাহিত সামান্য ন্যূনতম উপলব্ধি জ্ঞান ওদের ছিল না। তখন তারা যখন এমন প্রশ্ন করে বসলো, মুহাম্মদ পাগল হয়ে গেছে, একদিন কয় এইটা আর একদিন কয় ওইটা, তখন এই কাফের মুশরিকদেরকে রহমান কাকে বলে এই জিনিসটার পরিচয় তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা সূরাতুর রহমান নাজিল করেছেন। রহমান শুরুতে বলে দিয়ে শেষ পর্যন্ত রহমান কাকে বলে প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ রহমান কাকে বলে, রহমানের পরিচয় আল্লাহ সূরাতুর রহমানের প্রতিটা আয়াতে আয়াতে তুলে ধরেছেন। রহমানের পরিচয় দেওয়ার জন্য, কাফের মুশরিকদের দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য, রাসূলকে পাগলের কলঙ্ক থেকে মুক্তি করার জন্য আল্লাহ সূরাতুর রহমান নাজিল করেছেন। রহমানের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ সর্বপ্রথম সূরাতুর রহমানের যে কথাটা বললেন, তিনটা শুরুর তিনটা আয়াত। প্রথম নম্বর আয়াত আর রহমান। আমরা যারা যে কোনো ভাষায় শিক্ষিত হই না কেন, গ্রামার বা কোনো কিছু যদি পড়ে থাকি ব্যাকরণ, তাহলে জানি একটা সাবজেক্ট, একটা বাক্য ন্যূনতম দুইটা শব্দের দ্বারা পূর্ণাঙ্গ হয়। একটা সাবজেক্ট আর একটা হলো অবজেক্ট। একটাকে বলা হয় উদ্দেশ্য আর একটা হলো বিধেয়। বাংলায় বলা হয় উদ্দেশ্য আর একটা বিধেয়। ঠিক তেমনি ভাবে আরবিতে বলা হয় মুক্তাদা আর খবর। একটা বিষয়ে সম্পর্কে সংবাদ দেওয়া হবে, যার সম্পর্কে সংবাদ দেওয়া হলো তাকে বলা হয় বিধেয়, আর যে জিনিসটার দ্বারা সংবাদ দেওয়া হলো তাকে বলা হয় উদ্দেশ্য। এইভাবে মুক্তাদা, খবর, সাবজেক্ট আর একটা কি অবজেক্ট, এইরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান নাজিল করলেন, বলছেন আর রহমান, এটা হলো উদ্দেশ্য। আর রহমান, রহমান, কিন্তু তিনি কে এটার খবর নাই, এটার বিধিও নাই। তখন বলছেন রহমান হলেন তিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় নম্বরে রহমানের পরিচয় দেয় আর রহমান। রহমান কে? খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি, তিনিই হলেন রহমান। রহমান কে? কোরআন শিখাইছেন যিনি, তিনিই হলেন রহমান। এখানে দেখেন আল্লাহ বলার ক্ষেত্রে আগে বলছেন কোরআন শিখাইছেন, তারপরে মানুষ বানাইছেন। অথচ কর্মের বেলায় আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন। কর্মের বেলায় যে জিনিসটা আগে, বলার বেলায় সেই জিনিসটা পরে, উল্টাপাল্টা হয়ে গেল না? আল্লাহ আগে মানুষ বানাইছেন, তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু সূরাতুর রহমানে বলেন রহমান তিনি, যিনি কোরআন শিখাইছেন, তারপরে যিনি মানুষ বানাইছেন তাকে বলা হয় রহমান। করার দৃষ্টিভঙ্গি, করার পদ্ধতি এক, কাজটা পরিচালনার বলার দৃষ্টিভঙ্গি আরেক। এখানে উল্টাপাল্টা কেন করলেন? এটি এই তাফসীরের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন যে মানুষ হলো দুই প্রকার। এক প্রকার হলো বংশীয় মানুষ, আর এক প্রকার হলো গুণগত মানুষ। গুণগত মানুষ, এই আয়াতের দুইটা ব্যাখ্যা। প্রথম নম্বর ব্যাখ্যা হলো
সহজ সরল ব্যাখ্যা, কোরআনের শিক্ষা যদি কারো ভিতরে না থাকে তাহলে মানুষের দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে সে মানুষ হলেও আল্লাহর কাছে সে মানুষ নয়। এজন্য আল্লাহ বলেছেন, যদিও দেখতে মানুষ দেখা যায় কিন্তু কোরআনের ছোঁয়া তার ভিতরে না থাকার কারণে এটা আসলে মানুষ না। এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো মানুষ দুই প্রকার, একটা বংশীয় মানুষ আর একটা হলো গুণগত মানুষ। বংশীয় মানুষ আমাদের দৃষ্টিতে যাদেরকে মানুষ দেখি এরা বংশীয় মানুষ, এরা বংশীয় মানুষ যদি কোরআনের শিক্ষা না থাকে। আর যে সমস্ত ব্যক্তিরা বংশীয় মানুষের পাশাপাশি কোরআনের শিক্ষাও তাদের ভিতরে আছে, বংশীয় মানুষ, গুণগত মানুষ। যারা শুধু বংশীয় মানুষ, গুণগত মানুষ নয়, এরা সত্যিকার মানুষ নয়। একটা উদাহরণ দিয়েই শেষ করতেছি। আমাদের ময়মনসিংহের বর্তমান সময়ের নিষিদ্ধ একটা নারী, যিনি এখন বাংলাদেশে নাই, তসলিমা নাসরিন, কিশোরগঞ্জে। তার একটা মতবাদ ছিল এমন যে পেটটা হলো আমার, পেটের মালিক আমি, এই পেট আমার, আমার পেটে আমি বাচ্চা নিব, এই পেটের মালিক স্বামী না, আমার স্বামী এই পেটের মালিক না, এই পেটের মালিক আমি, যেহেতু পেটটা আমার দেহে। তো আমার মালিকানাধীন পেটে আমি কার থেকে, কোথার থেকে, কিভাবে বাচ্চা নিব, এটা আমার অধিকার। এখানে আমার স্বামীর কোনো অধিকার থাকবে না। এই যে তার একটা মতবাদ, এটা একটা চিন্তাধারা, এটা কি মানুষের চিন্তাধারা না কুত্তির চিন্তাধারা? কুত্তির চিন্তাধারা। কারণ একটা কুত্তি, তার পেট তার দেহে, তার পেটে কোত্থেকে সন্তান নিবে, কার থেকে নিবে, কিভাবে নিবে, এটা তার অধিকার। যেখান থেকে মন চায় সেখান থেকে, রাস্তার থেকে, এখান থেকে, সেখান থেকে। এটা একটা প্রাণীর স্বভাব, একটা কুত্তির স্বভাব। কিন্তু কুত্তির যে স্বভাবটা, এই স্বভাবটা যখন মানুষের ভিতরে চলে আসে, অথচ তাকে মানুষ মানুষ বলে, তাহলে কি সে গুণগত মানুষ না শুধুই বংশীয় মানুষ? শুধুই বংশীয় মানুষ। সে বংশীয় মানুষ হয়েছে ঠিক, কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে গুণগত মানুষ সে হতে পারে নাই। সে মানুষ হওয়ার পরেও তার ভিতরে প্রাণীর স্বভাব, কুত্তির স্বভাব তার ভিতরে চলে আসছে। মুফাসসিরিন কেরাম স্পষ্ট ভাষায় বলেছেন। এজন্য কোরআন শিখতে হবে। কোরআন শিখবো আমরা কতটুকুন? তো কোরআন শিক্ষা ফরজে আইন হলো যতটুকুন, এক নম্বর হলো পুরা কোরআনটা যাতে বিশুদ্ধভাবে আমি দেখে দেখে পড়তে পারি, এতটুকুন শিক্ষা ফরজে আইন। পুরা কোরআন শরীফ দেখে দেখে যেন পড়তে পারি, এটা ফরজে আইন। পাশাপাশি যে 4টা সূরা লাগে, ন্যূনতম 4টা সূরা, এই 4টা সূরা যেন আমি মুখস্থ বিশুদ্ধভাবে পড়তে পারি, ফরজে আইন। কোরআন শরীফ দেখে পড়তে পারা না যারা, ফরজে আইন। 4টা সূরা, যে 4টা সূরা হলে নামাজ চলে, এতটুকুন সূরা, এই কয়েকটা সূরা বিশুদ্ধভাবে মুখস্থ করা ফরজে আইন। এবং কোরআনের এই পরিমাণ ব্যাখ্যা বিশ্লেষণ, মাসআলা মাসাইল জানা ফরজে আইন। যতটুকুন না জানলে আমি গোসল করতে পারি না, যতটুকুন না জানলে আমার ওযু চলে না, তায়াম্মুম চলে না, আমার নামাজ রোজা চলে না, যাকাত চলে না, হজ চলে না, এতটুকুন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা করা ফরজে আইন। আর বড় বড় আলেম হওয়া, মুফাসসির মুহাদ্দিস হওয়া, হাফেজে কোরআন হওয়া, এইগুলো ফরজে আইন নয়, ফরজে কিফায়া। ফরজে কিফায়া। যদি একজন সমাজ থেকে ভালো হাফেজ পাওয়া যায়, একটা মহল্লার তারাবি চলবে, খুতবা তারাবি। একজন বড় আলেম যদি থাকে, ইমামতি চলবে। সবার জন্য হওয়া ফরজে আইন নয়, ফরজে কিফায়া। কিন্তু যতটুকুন না হইলে আমার জীবন চলে না, এতটুকুন শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর জন্য ফরজে আইন। এখন যদি বলি আপনাদেরকে যে কোরআন শরীফ শিখেন, নিজেদের সন্তানাদিকে, এই যে ওয়াজ করলাম খুব সুন্দর, আপনারা খুব শুনছেন। এখন যদি দাওয়াত দেই যে আপনারা যারা আছেন, আপনাদের জন্য কোরআনের শিক্ষার এখানে ব্যবস্থা আছে, পড়ুন, লজ্জা লাগে, পারি না, জিব্বা ঘুরে না। গতকালকে বলে নাই, নাপিতের কাছে যখন আমার প্রয়োজনটা সারার জন্য একটা নাপিতের কাছে যখন গেলাম, কানমলা কানডলা খাইতে কোনো লজ্জা লাগে না। একজন মুসির কাছে গিয়ে মাথাটা নত করে জুতাটা দিতে কোনো লজ্জা করে না, প্রয়োজন। তো নিজের প্রয়োজনের যদি একজন নিম্ন শ্রেণীর মানুষের কাছে গিয়ে আমি নত হতে পারি, তার কাছে নত স্বীকার করতে পারি, নতি হতে পারি, তাহলে যে কোরআন শিক্ষা করা ফরজে আইন, যে কোরআন নবীকে সত্যায়ন করে, প্রমাণিত করে, সেই কোরআন শিক্ষার জন্য বৃদ্ধ বয়সে একটু আলেম ওলামাদের কাছে এসে কোরআনটা শিক্ষা করার জন্য কি নত হতে পারি না? যদি এটা না করতে পারি তাহলে কি পরিণতি, এটা বলবো পরে। এবং যদি এই জিনিসটা বলি যে আপনারা যে সমস্ত সন্তানাদি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা যারা আছে, তাদেরকেও কোরআন শিক্ষার জন্য চাই মাদ্রাসায় দেন, অথবা যতটুকুন না শিখলে নয়, এতটুকুন শিক্ষার জন্য একটা উপযোগী ব্যবস্থা আপনারা করুন। এটা যদি বলি, বলবেন যে আমার এত টাকার প্রাইভেট নষ্ট হয়, কলেজ ভার্সিটিতে পড়া নষ্ট হয়, গুলি মেরে পাকিস্তান, এটা আল্লাহ দিব মুগর দিয়া কব্বরের মধ্যে। কথা বুঝতে পেরেছেন? আগে এটাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে, অথবা যেখানে গেলে, যেখানে থাকলে, কোথায় সংস্রব গেলে এতটুকুন শিখা যায়, এতটুকুন করতে হবে। মন চাই, করি নাই কেন? গতকালকে জুমার আলোচনা কি
এটা বাকি যে, কারণ কোরআন শরীফ পড়লে তো আর 1 লক্ষ টাকা বেতন পাওয়া যেত না, ঘুষ খাওয়া যাবে না। বাকি যে, তো নগদের বিনিময়ে বাকিতে বিশ্বাসী নয়, মুনাফিকি চরিত্র। এটা হলো মুনাফিকি চরিত্র। নগদ পেতে চায়, একটা বলে না নগদ বিক্রি পেটে কি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত। এই সমস্ত স্লোগান হলো মুনাফিকি স্লোগান, এই সমস্ত স্লোগান হলো বদ্দিনী স্লোগান। রাসূল বলেছেন, তোমার একজন ভাই তার টাকা পয়সা নাই, এখন সমস্যার ভিতরে আছে, যদি তুমি আল্লাহর ওয়াস্তে কর্জায়ে হাসানা দাও, বাকি দাও, একটু সহজ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। তা আল্লাহ যেখানে মানুষের জন্য জান্নাতটা ওয়াজিব করলেন একটা মানুষের সহযোগিতার মাধ্যমে, এখানে আমরা বলি এই মুনাফিকি চরিত্রের এই। এজন্য মুহতারাম হাজিরিন, যে কোরআন নবী রাসূলকে সত্যায়ন করেছেন, সত্যায়িত করেছেন, সে কোরআন শিক্ষা করা আমাদের জন্য ফরজে আইন। এতটুকুন পরিমাণ শিক্ষা করতে হবে, যতটুকুন না শিখলে জীবন চলে না, এতটুকুন শিক্ষা করা ফরজে আইন। সুতরাং আমাকেও শিখতে হবে, লজ্জা করা যাবে না, সন্তানাদিকেও শিখাতে হবে। যে না শিখাই, নিজে না পড়ি, তাহলে বুঝবো নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী নয়, মুনাফিকি চরিত্র ছাড়া আমার ভিতরে আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যিকার রিসালাত, সমস্ত নবী রাসূলকে সত্যায়ন করে এবং নবী রাসূলদেরকে যে সমস্ত আসমানী কিতাব এবং সহিফা সত্যায়িত করেছেন, বিশেষ করে পাক কালামুল্লাহ শরীফ, কোরআনে কারীম, এই কোরআনে কারীম শিক্ষা করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।